আসসালামু আলাইকুম। মুজিব জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী এবং অভিভাবককে স্বাগত। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো। বেশ কিছুদিন তোমাদের সাথে আমরা সশরীরে ক্লাস করেছি। এটা সত্যিকার অর্থেই 1.5 বছর পরে আমাদের জন্য খুব আনন্দের ছিল। তোমরাও সেটা খুব উপভোগ করেছো। কিন্তু কষ্টের হলেও এটা সত্য যে কোভিড পরিস্থিতির কারণে সরকার সশরীরে শ্রেণী পাঠদান বন্ধ রেখেছে। কিন্তু আমরা বরাবরের মতোই চেষ্টা করি, বা এর আগেও আমরা চেষ্টা করেছি যে তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে, তাই আমরা অনলাইন কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তারও ধারাবাহিকতায় আমি তোমাদের অনলাইন ক্লাস করাবো, অর্থাৎ তোমাদের অর্থনীতির যে ক্লাস, সেটা আমি তোমাদের ক্লাসটা নিব। আমি আশা করি তোমরা সবাই এই ক্লাসটা দেখবা এবং যে ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে বা যেভাবে বলা হবে তোমরা সেভাবেই বাসায় বসে ক্লাস দেখে প্রিপারেশনটা নিবা, এতে তোমরা উপকৃত হবা। যা হোক, আমরা যখন সশরীরে ক্লাস করেছিলাম, আমি একটা বিষয় তোমাদের বলেছিলাম, যেহেতু আমাদের প্রথম পত্র অর্থনীতি একটু বেশি কঠিন, সো আমরা যেহেতু সময় পাচ্ছি আমরা প্রথম পত্রের অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তোমরা নিয়মিত ক্লাসে এসেছো, আমরা ক্লাসটা করেছো এবং তোমাদের সহযোগিতায় আমরা কিন্তু তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় দুইটা অধ্যায় শেষ করেছি। অর্থাৎ আমাদের যে অধ্যায়গুলো ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টা অধ্যায় আমরা কিন্তু কি করেছি, শেষ করেছি। ইতিপূর্বে 2টা শেষ করা ছিল, আর আমরা তৃতীয় এবং চতুর্থ 2টা শেষ করেছি সশরীরে ক্লাস করে। আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবেই সেটা আয়ত্ত করেছো এবং পেরেছো। আমি তোমাদের বিভিন্ন সময় হোমওয়ার্ক দিয়েছি, সর্বশেষ সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তাদের দেখেছি যে তোমরা বুঝেছো বিষয়টা। আর প্রথম পত্রের যে 2টা অধ্যায় রয়েছে সেই 2টা খুব বেশি কঠিন না, হয়তো অল্প কিছু ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো। দ্বিতীয় পত্রের বিষয়টা তোমাদের বরাবরই বলে থাকি যে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রটার বিষয়টা একটু ভিন্ন। অর্থাৎ দ্বিতীয় পত্রের 2টা একটি অধ্যায় ছাড়া বাকি অধ্যায়গুলো অনেকটাই কিন্তু কৃষিভিত্তিক, অর্থাৎ অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেভাবে পড়াশোনা করা। এখানে চিত্রভিত্তিক আলোচনা বা গাণিতিক টার্ম, এই টার্মগুলো অনেক কম থাকে, যার কারণে তোমরা কিন্তু খুব সহজে এটা পড়তে পারো বা আয়ত্ত করতে পারো। আর সেজন্য আমি যেহেতু এই সময়টাই আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, চেষ্টা করবো সহজভাবে এই সহজ জিনিসগুলো তোমাদের বোঝানোর। এজন্য আমি তোমাদের দ্বিতীয় পত্র ক্লাসটা নেব। অর্থাৎ আমরা সামনে যতটুকু সময় পাই, অর্থাৎ যদি স্কুল তাড়াতাড়ি খুলে যায় তাহলে মাঝখানে যতটুকু সময় পাচ্ছি দ্বিতীয় পত্রটা নেওয়ার চেষ্টা করবো। যখন আবার সশরীরে আসবো ক্লাসে, তখন আমরা প্রথম পত্রটা আবার আলোচনা করার চেষ্টা করবো, কারণ দ্বিতীয় পত্র তোমরা যদি ভিডিওটা দেখো তারপরে তোমরা আমার বিশ্বাস পাবে। যাক, আমি তোমাদের দ্বিতীয় পত্রের 1, 2, 3টা অধ্যায় শেষ করেছিলাম। এবার আমরা চতুর্থ অধ্যায়টা আমরা আজকে শুরু করব। চতুর্থ অধ্যায়ের যে বিষয়টা আমরা প্রথমে শুরু করব সেটা হচ্ছে জনসংখ্যা নির্ধারণ সমূহ। জনসংখ্যা নির্ধারণের 3 ধরনের আলোচনা করা হয়েছে। এই 3টা বিষয় সম্পর্কে আজকে তোমাদের আমি আলোচনা করাবো। একটা বিষয় হচ্ছে জন্মহার, মৃত্যুহার এবং নিট অভিবাসন। জন্মহার, মৃত্যুহার এবং কি নিট অভিবাসন, এই 3টা বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে আমরা একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা বের করার চেষ্টা করব। এই 4টা বিষয় আমাদের এখান থেকে জানতে হবে। অনেক সময় নৈমিত্তিক আসতে পারে, অনেক সময় সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে, জন্মহার বের করতে, মৃত্যুহার বের করতে, নিট অভিবাসনের পরিমাণ বের করতে, আবার জনসংখ্যা বৃদ্ধির হারও বের করতে আসতে পারে। এটা যদিও সম্ভাবনা কম থাকে, তারপরে দেখছি অনেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে কিছু গাণিতিক টার্ম রয়েছে, সেই টার্মটা আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা জানবো জন্মহার। প্রথমে আমি যে বিষয়টা জানবো সেটা হচ্ছে জন্মহার। সাধারণত একটি দেশে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে, একটি দেশে সাধারণত কি একটি দেশের একটা নির্দিষ্ট সময়, আমি ধরি 1 বছর, যদি আমি বলি 2022 সাল, তাহলে বাংলাদেশে যদি আর্থিক বছর চিন্তা করা হয় 2021 সালের জুলাই থেকে 22 সালের জুন পর্যন্ত, এই একটা বছর, এই 12টা মাসে কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করেছে সেইটা, এবং মাঝামাঝি সময়ে ওই দেশের জনসংখ্যা কত ছিল, এই 2টা ভাগফলকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা বলতে পারি যে প্রতি হাজারে কতজন
মানুষ জন্মগ্রহণ করেছে। কত জন্ম হার কত সেটা আমরা বলতে পারি, জন্ম হার কত সেটা আমরা বলতে পারি, অর্থাৎ প্রতি হাজারে কতজন জন্মগ্রহণ করেছে সেটা। আমি সংখ্যাটা আবার বলছি যে মনে করি একটি সাধারণত একটি দেশের নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শিশু জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং বছরের মাঝামাঝি সময়ে ওই দেশে কতজন জনসংখ্যা রয়েছে, এই দুইয়ের ভাগফল, এই দুইয়ের ভাগফলকে 1000 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি জন্মহার, সেটাই হচ্ছে কি জন্মহার। সাধারণত আমরা জন্মহারের ক্ষেত্রে বলে থাকি যে প্রতি হাজারে কতটুকু জন্মগ্রহণ করছে সেটা। উদাহরণস্বরূপ আমি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে 21-22 অর্থ বছরে মনে করলাম যে 3 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করেছে, 3 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করেছে, জীবিত শিশু জন্মগ্রহণ করেছে। আর বাংলাদেশে মানুষ হচ্ছে প্রায় 10 কোটি, অর্থাৎ বাংলাদেশে মানুষ রয়েছে কত 10 কোটি। তাহলে আমার তাহলে জন্মহারটা কিভাবে পাবো, জন্মহার জীবিত শিশু যে যত সংখ্যক জন্মগ্রহণ করছে সেটা, জীবিত শিশু জন্মগ্রহণের সংখ্যা ভাগ ওই বছরের মাঝামাঝি সময়ের জনসংখ্যা, 3 ভাগ কত 10 গুণিত 1000। অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করে এত জন, কিভাবে যে কতজন শিশু জীবিত শিশু জন্মগ্রহণ করছে সেটা ভাগ ওই সময়ে কত কি ছিল জনসংখ্যা ছিল, এখানে 3 লক্ষ, 3 লক্ষ আর হচ্ছে 10 কোটি, 10 আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের আসছে 30, কত 30। অর্থাৎ যদি প্রতি বছর বাংলাদেশে 3 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং বাংলাদেশের জনসংখ্যা যদি 10 কোটি হয় তাহলে প্রতি হাজারে 30 জন শিশু জন্মগ্রহণ করেছে সেটা বলা যায়। ঠিক এই প্রেক্ষাপটে যদি এরকম হয় যে বললো যে বাংলাদেশে 4 লক্ষ শিশু জন্মগ্রহণ করছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে কত 16 কোটি, তখন আবার কি করবো 4 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করবো, করে 1000 দ্বারা গুণ করবো, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে কি বাংলাদেশের জন্মহার, বাংলাদেশের জন্মহার। ঠিক আছে। ঠিক অনুরূপভাবে আমরা মৃত্যুহারের ক্ষেত্রে দেখবো। মৃত্যুহার বিষয়টা এমন নয় যে কতজন মানুষ মৃত্যুবরণ করছে, কতজন মানুষ মৃত্যুবরণ করছে এবং সেটা সে দেশের জনসংখ্যা কত। মৃত্যুর সংখ্যা বললাম যে মৃত ব্যক্তির সংখ্যা বাংলাদেশে প্রতি বছর প্রায় কত 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে, 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। দশ লক্ষ মানুষ কি করছে 10 লক্ষ জন মৃত্যুবরণ করছে। আর বাংলাদেশে মনে করলাম যে জনসংখ্যা কত প্রায় 10 লক্ষ, প্রায় কত 10 লক্ষ। তাহলে মৃত্যু হার কিভাবে বের করব? কতজন মৃত্যুবরণ করেছে ভাগ মোট জনসংখ্যা কত গুণিত 1000। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখলাম মৃত্যু হার হচ্ছে 10, মৃত্যু হার হচ্ছে কত 10।
বাংলাদেশে প্রতি বছরে 10 জন মৃত্যু হার কত? 10। মৃত্যু হার হচ্ছে বাংলাদেশের মৃত্যু হার হচ্ছে 10। ঠিক অনুরূপভাবে এখানে যদি মান কিছু দিয়ে দেয়, যদি বলে যে বাংলাদেশে প্রতি বছরে 15 লক্ষ মানুষ মারা যাচ্ছে এবং বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি, তখন আমরা কি করব? 15 লক্ষকে 16 কোটি দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করব, করলে যে মান পাওয়া যাবে সেটাই হবে বাংলাদেশের মৃত্যু হার। অনেক সময় নৈমিত্তিকের তোমাদের এটা দিয়ে দিতে পারে যে একটি দেশের মোট মৃত সংখ্যা এত এবং ওই দেশের মাঝামাঝি সময়ে জনসংখ্যা এত, তাহলে ওই দেশের মৃত্যু হার কত। অথবা বলতে পারে একটি দেশে মোট জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা এত লক্ষ এবং ওই দেশের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা এত কোটি, তাহলে ওই দেশের জন্মহার কত, জন্মহার কত। তখন আমাকে কি করতে হবে? যে জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণিত 1000, এই সূত্র ব্যবহার করে জন্মহার আর মোট মৃত সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণিত 1000, এই সূত্র ব্যবহার করে আমরা মৃত্যু হার বের করব। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নিট অভিবাসন। সেটা কি? নিট অভিবাসন। নিট অভিবাসন হচ্ছে কতজন ব্যক্তি নিজ দেশ থেকে অন্য দেশে গিয়েছে এবং কতজন ব্যক্তি অপর দেশ থেকে নিজ দেশে এসেছে, এইটা যে বিয়োগফল সেটাকে বলা হয় নিট অভিবাসন। এটাকে বলা হয় নিট অভিবাসন। অর্থাৎ আমরা এর আগে নিট রপ্তানি বিষয়টি একটু আলোচনা করেছিলাম যে একটি দেশ কত টাকার রপ্তানি করছে এবং কত টাকার আমদানি করছে, এই দুইয়ের পার্থক্যকে বলা হয় নিট রপ্তানি। ঠিক অনুরূপভাবে জনসংখ্যার ক্ষেত্রে আমাদের দেশ থেকে কতজন ব্যক্তি বাইরের দেশে যাচ্ছে আর বিদেশি কতজন ব্যক্তি আমাদের দেশে আসছে, এই দুইটার পার্থক্যকে বলা হয় নিট অভিবাসন। এই দুইটার পার্থক্যকে কি বলা হয়? নিট অভিবাসন। নিট অভিবাসনের হার বের করার ক্ষেত্রে এই দুইটার পার্থক্যকে আমরা মোট জনসংখ্যা দ্বারা ভাগ করব। মোট জনসংখ্যা দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করে 1000 দ্বারা গুণ করব, তাহলে যে মান পাওয়া যাবে সেটাকেই বলা হবে নিট অভিবাসনের হার। নিট অভিবাসনের হার মানে সত্যি বলতে পারে নিট অভিবাসনের হার বের করতে। কি? নিট অভিবাসনের হার বের করতে আমি সাধারণত বইয়ের যে আলোচনা ইয়াটা আছে বাগানের বোর্ডটা আছে সেটা দেখে তোমাদের আমি করাচ্ছি, কারণ আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করে আসলে হিসাবগুলো করা হচ্ছে। এখানে হিসাবটা দেখে আমি জাস্ট এখানে বসে বোঝাই দিচ্ছি। এই জায়গাতে যদি কোনো মানের পার্থক্য হয় তাহলে কি হবে সেটা মধ্যে আমি বলে দিচ্ছি যে 4 লক্ষ জায়গায় যদি 10 লক্ষ হয় বা 10 কোটি জায়গায় যদি 100 কোটি হয় তাহলে কোনো সমস্যা হবে না। সূত্র ব্যবহার করে মান যেটাই দেওয়া থাকে না কেন আমরা বের করতে পারি। এই জন্য আমি বইয়ের দিকে দেখে তোমাদের এখানে বইয়ে যে মানগুলো দেওয়া আছে সেটা দেখে করানোর চেষ্টা করছি। দেখবো তোমরা যাদের নতুন বই তারা অধ্যায়ের প্রথমে দেখতে পাবে আলোচনাগুলো দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি যে এখানে মোট জনসংখ্যা যদি এরকম হয় যে 23 মিলিয়ন জনসংখ্যা আছে একটি দেশে, এখানে দেওয়া আছে যে 23 মিলিয়ন জনসংখ্যা দেওয়া আছে একটি দেশে, অর্থাৎ পি যদি পপুলেশন যদি হয় এতজন আর এখানে আমরা দেখছি যে একটি দেশের জনসংখ্যা হচ্ছে 2
2,35,70,000। আর মনে করি বাংলাদেশের জনসংখ্যা আছে 2,35,70,000 জন। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশে এসেছে 5,80,000 মানুষ এক বছরে বাংলাদেশে এসেছে। আর বাংলাদেশের বাইরের দেশে গেছে 2,50,000 মানুষ। বাংলাদেশ থেকে বাইরের দেশে গেছে 2,50,000 মানুষ। বিদেশিরা বাংলাদেশে এসেছে এমন সংখ্যা 5,80,000। আর বাংলাদেশের মোট জনসংখ্যা আছে মনে করি 2,35,70,000। 2,35,70,000 এই অবস্থা। তাহলে আমরা যেটা জানি নিট অভিবাসন হার বা নিট অভিবাসন হার সমান বহিরাগমন মাইনাস বহির্গমন হার গুণিত 1000 এত জন। অর্থাৎ বহিরাগমন আমাদের দেশে এসেছে এমন লোকের সংখ্যা হচ্ছে 5,80,000। আমাদের দেশ থেকে গেছে প্রায় 2,50,000। আর আমাদের দেশের জনসংখ্যা ছিল 2,35,70,000 গুণিত 1000। অর্থাৎ আমরা বহিরাগমন মাইনাস বহির্গমন মানে হচ্ছে নিট রপ্তানি আর নিট অভিবাসন ভাগ মোট জনসংখ্যা গুণিত 1000। অর্থাৎ নিট অভিবাসনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যাবে সেটাকে 1000 এ গুণ করলে যে মান হবে সেটাই হবে আমাদের কি নিট অভিবাসন হার। এক্ষেত্রে বের হচ্ছে 14 জন। বের হচ্ছে কত জন? 14 জন। অর্থাৎ 14 জন কি হচ্ছে নিট অভিবাসন হার। এইভাবে আমরা তিনটা সূত্র ব্যবহার করে জন্ম হার, মৃত্যু হার এবং নিট অভিবাসনের হার বের করতে পারি। এটা অনেক সময় নৈমিত্তিক আসতে পারে অথবা সৃজনশীলেও আসতে পারে বিভিন্ন মান দিয়ে। বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো, ভিডিওটা দেখবা আর বাসায় এটাই হোমওয়ার্ক করবা অন্য কোনো মান দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।